আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ছুটিতে বাড়িতে ঘুরতে আসছিলাম, আসার পরে দেখলাম গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য, যেটা দেখে পুরোটাই মুগ্ধ হয়ে গেলাম। তো চিন্তা করলাম যে আপনাদেরকে এরকম দৃশ্য ভিডিও করে দেখাই। সেজন্যই মূলত এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করা। আসলে এই দৃশ্যটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে বর্ষাকালে গ্রাম দেখতে এত ভালো লাগে। যদিও বর্ষাকালের একটা সাইড ইফেক্ট আছে, যেটা মাত্রাধিক বর্ষা হলে যেটা হচ্ছে গ্রামের জন্য অনেক ক্ষতিকর, অনেক ঘরবাড়ি ডুবে যায়। তবে এখন বর্তমানে যে পানি গ্রামে আছে, তো সেই ক্ষেত্রে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগছে। বিশেষ করে আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো জুম্মার নামাজ পড়তে আমাদের মসজিদে যেতে হবে। আর বর্ষাকালে জানেনই আপনারা যে চারপাশে যখন বন্যার পানি থাকে, তখন মসজিদে নামাজ পড়তে গেলেও নৌকার হেল্প নিতে হয়। তো চিন্তা করলাম জুম্মার নামাজ শেষ করে পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তাই এখন নামাজ পড়ার জন্যই মসজিদে যাচ্ছি, যে নামাজ শেষ করে পুরো গ্রামটা ঘুরে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আশা করছি আপনাদের আজকের ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। আমাদের বাড়ি থেকে মসজিদে যেতে গেলে নৌকাতেই পারাপার হতে হয়, কারণ আমাদের বাড়ি থেকে মসজিদের যে ডিস্টেন্স, বর্ষার পানি আসলে সেটা নৌকা ছাড়া মূলত যাওয়া যায় না। তাই এখন আমরা নৌকা করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। আমার সাথে আছে আমার ছোট ভাইরা, ওদের সাথে করেই বেসিক্যালি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ শেষ করেই মূলত আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। আমাদের বাড়ি থেকে এখন আমরা চলে আসছি আমাদের পুরান বাড়ি, অর্থাৎ আমার দাদার বাড়ি। একটা সময় আমরা এই বাড়িতেই থাকতাম। তো বাড়িতে এখানে নৌকা আমরা রেখে এরপর আমরা মসজিদে নামাজ পড়তে যাব, কারণ অনেক সময় নৌকা বেঁধে না রেখে গেলে অনেক সময় নৌকা পানিতে ভেসে যায়। আর এই নৌকাগুলো তখন দূর থেকে নিয়ে আসতে গেলে অনেক কষ্ট হয়। তাই হচ্ছে আমার দাদার বাড়ির যে নৌকার ঘাট আছে, এখানে আমরা বেঁধে নামাজ পড়তে যাব। আমরা নৌকা আমাদের ঘাটে বেঁধে আমরা মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মসজিদ। আর এই মসজিদটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদ। একটা সময় এই মসজিদেই পুরো গ্রামের মানুষ এখানে নামাজ পড়তো। মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে দেখলাম বাবুই পাখি সে খড়কুটো নিয়ে যাচ্ছে তার বাসা মেরামতের জন্য। অনেকদিন পরে এরকম একটা দৃশ্য দেখলাম। এরপর আমরা জুমার নামাজ শেষ করে গ্রাম দেখার উদ্দেশ্যে বের হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ি, এবং এটা আমাদের বাড়ির পিছন সাইড। এটা হচ্ছে আমাদের আরেকটি পাড়া। তো বর্ষার পানি আমাদের পুরো গ্রাম জুড়েই চলে আসছে, এবং দূর থেকে দেখলে মনে হয় যে বাড়িগুলো যেন পানিতে ভেসে আছে।
বিশেষ করে আমাদের গ্রামে বন্যার পানি আসার কারণে এখানকার বাড়িগুলো জমি থেকে অনেক উপরে হয়, যে কারণে বর্ষা আসলেও এতটা প্রবলেম হয় না। তবে যে সমস্যাটা হচ্ছে যে নৌকা সবারই দরকার হয়। এক স্থান থেকে অন্য জায়গায় যেতে গেলে আপনাকে নৌকা ব্যবহার করতেই হবে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির সামনের দিকে যাচ্ছি। অনেক দিন পর আরও একটি সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল, যেটার ঘ্রাণ এখনও আমার নাকে লাগে। সেটি হচ্ছে বর্ষাকালেই আমাদের বেসিক্যালি পাট কাটা হয়। তো পাট কাটার পরে এটা আমাদের গ্রামের ভাষায় বলে জাগ দিতে হয়। তো একজন সেই পাটগুলোকে জাগ দিচ্ছে, যেটা একটা সময় আমাদের গ্রামে যখন প্রচুর পরিমাণ পাট চাষ হতো তখন এই দৃশ্যগুলো অ্যাভেলেবল ছিল। বাট এখন অনেকেই পাট চাষ কমিয়ে দেওয়ার কারণে এই দৃশ্যগুলো এখন সচরাচর ওইরকম চোখে পড়ে না। তো এই দৃশ্যটা অনেক দিন পর দেখে অনেক ভালো লাগলো। এবং এ পাশেও দেখলাম অনেকগুলো পাট গাছ কেটে এগুলো সারিবদ্ধভাবে রেখে দিয়েছে। তো এরপর আমরা আমাদের যে বাড়ির সামনে যে সড়ক, সেই সড়কে যাচ্ছি। সেখানে গিয়ে আরও কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এখন দুপুর টাইম হওয়াতে পানিতে কোনো ঢেউ নেই, এমনিতেই আজকে কোনো বাতাস নেই, কেমন যেন একটা ভ্যাপসা গরম। তো দূর থেকে দেখলে মনে হচ্ছে যে গাছগুলো মনে হচ্ছে পানিতে আঁকানো, এরকম একটা কিছু। এবং মেঘগুলোও দেখে মনে হচ্ছে ছবিতে আঁকানোর মতো। এই দেখতে দেখতে আমাদের সড়কে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সড়ক, এটা এখনও পাকা হয়নি, হয়তোবা একটা সময় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বাড়ি, দূর থেকে দেখলে যেমন লাগে। এরপর চিন্তা করলাম আমাদের প্রিয় খেলার মাঠ, সেটার কি অবস্থা, বন্যার পানিতে এখন কি অবস্থায় আছে সেটা দেখার জন্য যাচ্ছি। যেটা দেখলাম আসলে হতাশাজনক। আমাদের প্রিয় খেলার মাঠ এটাও বর্ষার পানিতে ডুবে গেছে। এখানে বর্তমানে খেলার কোনো সম্ভাবনা নাই। আমাদের সরকারি প্রাইমারি স্কুল, এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি। তবে যেভাবে বর্ষার পানি বাড়ছে তাতে মনে হচ্ছে যে এক সপ্তাহ এরকম পানি বাড়তে থাকলে জায়গাগুলো বর্ষার পানিতে তলিয়ে যাবে, হয়তোবা তখন আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। তো এখানে কিছু সময় পার করলাম। এরপর হচ্ছে দেখলাম আমাদের গ্রামের সবচেয়ে পুরাতন বটগাছ, যে বটগাছের ছায়ায় একটা সময় আমরা অনেক সময় পার করেছি। এবং বেশিরভাগ সময়ই ক্রিকেট খেলার সময় গাছের নিচে বসে আমরা খেলা দেখতাম, গাছের উপরেও উঠে অনেক সময় খেলা দেখতাম। এবং গাছটা অনেক সুন্দর, অনেক ছায়া দিয়ে থাকে। এটা দেখতে দেখতে আমাদের সড়কে মাটির রাস্তা, এটা হাঁটতে থাকলাম। অনেক দিন পর এরকম রাস্তায় হাঁটতে পেরেও নিজের কাছে অনেক ভালো লাগছে। গ্রামের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে।
দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেখানে পাখিরা তার ইচ্ছা মতো বিচরণ করছে। আর কয়েকদিন গেলে তো পানি উঠে। রাস্তা তো একটা ভালোই আছে, ট্রেন আসতেছে না ট্রেন। ট্রেনেরই আওয়াজ। এই রাস্তাটা এখনো পানিতে তলিয়ে যায়নি। দেখুন রাস্তার দুই পাশে বর্ষার পানি অলরেডি চলে আসছে। হয়তোবা হাত দিয়ে পানি বাড়লেই এই জায়গাটা ডুবে যেত। তবে দেখা যায় কেবল বর্ষার পানিতে রাস্তাটার কি অবস্থা হয়। তো এই দেখতে দেখতে আমরা একটা ট্রেনের আওয়াজ পাইলাম। সম্ভবত ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সেই ট্রেনটি দেখানোর জন্যই আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি, যেখান থেকে ট্রেনটা সুন্দরভাবে দেখানো যাবে। তো এইখানে দেখলাম যে কিছু মাটি ফেলে রাখা হয়েছে, সম্ভবত এখানে নতুন কেউ বাড়ি করবে, তো সেই জন্য জায়গাটা ভরাট করা হয়েছে। তো এই পজিশনেই আমরা দাঁড়াচ্ছি, তাহলে আপনাদেরকে পুরো ট্রেনটাই আমরা দেখাতে পারবো যে বর্ষাকালে যখন ট্রেন যায় তখন দেখতে কেমন লাগে। তো ট্রেন আসতে আসতে এখান থেকে একটু আমাদের বাড়ির দিকে ক্যামেরা ধরলাম, আমাদের বাড়িটা দূর থেকে দেখতে কেমন লাগে। এই দেখতে দেখতে ট্রেনটা অলরেডি চলে আসছে। দেখুন বর্ষাকালে যখন ট্রেন যায় দৃশ্যটা কত ভালো লাগে। আর এই দৃশ্য দেখতে দেখতেই আমাদের ছোট ভাই শাফিন ও নৌকা নিয়ে চলে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এরপরে আমরা নৌকাতে উঠে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখান থেকে আমাদের বাড়িতে গেলে নৌকা অবশ্যই নিতে হবে, আর নৌকা ছাড়া যাওয়ারও কোনো উপায় নাই, কারণ যে পানি সেটাতে আপনি পানির ভিতর দিয়ে যেতে গেলে ভিজে যেতে হবে, তাই নৌকা নিয়েই আমাদের বাড়িতে যেতে হচ্ছে। আমাদের বাড়ির দিকে যেতে যেতে একটি দৃশ্য চোখে পড়লো। এটি হচ্ছে খেরের পালা। এটা এমনভাবে সাজানো হয়েছে যেটা দেখলেও অনেক ভালো লাগলো। আর বাড়ির এইটুকু যেতে চারপাশের দৃশ্যগুলো একটু দেখলাম, সেগুলোও অনেক ভালো লাগছে। আর এই দেখতে দেখতেই আমরা হয়তো বা বাড়িতে পৌঁছায় যাব। তো এই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা বর্ষাকালে আসলে যেটা যেরকম লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কারণ আমার ইউটিউব চ্যানেলে আমার বর্ষাকালের কোনো ভিডিওই ছিল না, কারণ ওইভাবে ছুটিরও টাইমিং মেলেনি, যে কারণে বর্ষাটা এভাবে উপভোগ করা হয় নাই, যে কারণে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছিল না। বর্ষাকাল ছাড়া সব সিজনেরই আমার ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন। গ্রামের সব সিজনেরই সৌন্দর্য দৃশ্যগুলো ভিডিও করা আছে, সেগুলো আপনারা উপভোগ করতে পারেন। যাই হোক, আপনার পুরো গ্রাম ঘুরতে ঘুরতে অবশেষে আমি বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এখন আমরা নৌকা থেকে নামবো, আর এটাই হচ্ছে আমাদের বাড়ি, দেখতে পাবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।